তাহলে তওবা কাহাকে বলে এবং তওবা করা কি? জাহেরি এবং বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম হলো তওবা। জাহেরি গুনাহ ফেকা, জাহেরি গুনাহ কি? আর বাতিনি গুনাহ তাসাউফ। জাহেরি গুনাহ কি? ফেকা। আর বাতিনি গুনাহ তাসাউফ। জাহেরি বাতিনি অর্থাৎ ফেকা তাসাউফ উভয় প্রকার গুনাহ থেকে ফিরে থাকার নাম কি? তওবা। তা ফেকা বা জাহিরে একটা মাসালা হলো নামাজ। নামাজের গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। গুনাহ থেকে ফিরে থাকার নাম তওবা। আপনি নামাজের গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। রোজার গুনাহ থেকে বাঁচতে হলে যেগুলো পেছনে চলে গিয়েছে ওই গুনাহ থেকে যদি মাপ পাইতে হয় তাহলে কি করতে হবে? কাজা কাফারা আদায় করতে হবে। এইভাবে বান্দার হক নষ্ট করলে কয়বার জিকির করলে মাফ হবে? এগুলোই এই গুনাহ থেকে বান্দার হকের গুনাহ থেকে যদি বাঁচতে হয়, এটাও তো ফেকা জাহিরি মাসলা। তাহলে বান্দার হক ফেরত দেওয়ার মাধ্যমে তওবা করতে হবে। বাতিনি গুনাহ মুহলিকাত, মুনজিয়াত, অহংকার, হিংসা ইত্যাদি মুহলিকাতের গুনাহ থেকে বাঁচতে হলে অন্তর থেকে মুহলিকাত, অসৎ স্বভাব, বদ অভ্যাস, খারাপ স্বভাবগুলো দূর করতে হবে। মুনজিয়াত আদায় করা ফরজ, এইগুলো না করলে গুনাহ হয়। মুনজিয়াত সৎ স্বভাব না করলে কি হবে? গুনাহ হবে। তাহলে মুনজিয়াতের গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে সৎ স্বভাব মুনজিয়াত আত্মার ভিতরে পয়দা করতে হবে। এক কথায় জাহিরি বাতিনি অর্থাৎ ফেকা তাসাউফের সর্বপ্রকার গুনাহ হইতে ফিরে থাকার নাম কি? তওবা। অর্থাৎ আল্লাহর আদেশগুলো পালন করতে হবে আর যেগুলো নিষেধ তা থেকে ফিরে থাকতে হবে। এরপরে প্রশ্ন করছে তওবা করা কি? তওবা করা প্রত্যেক ইমানদারের জন্য। আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করছেন, ওহে ইমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খাঁটিভাবে তওবা করো। কেমন তওবা? খাঁটিভাবে তওবা করো। যেই সমস্ত আলেমদের দ্বারা ভুল মাসলা প্রচার হয়, সমাজ গুমরা হয়, তাদের সাথে হিংসা রাখা, বগজ রাখা, শত্রুতা রাখা বা তাহাদের গীবত করা কিতাবে ধারায় কি ওয়াজিব। তা বাংলাদেশে জগৎ বিখ্যাত বা বাংলাদেশের বিখ্যাত পর্যায়ে নাম করা একজন বক্তার একদিন একটা আলোচনা শুনলাম। তিনি তাওবাতান নাসুহার ব্যাখ্যা করতেছেন যে পূর্বে জামানায় কোনো এক ব্যক্তি, এক রাজা, তার স্ত্রীর একজন খাদেমার প্রয়োজন, সবসময় সার্বক্ষণিক দেখভাল করবে। এই জন্য আপনার ঘোষণা করা হলো যে একজন কর্মচারী বা খাদেমা নিয়োগ দেওয়া হবে, বেশ সুন্দর সুন্দর বা ভালো কাজ টাজ জানে ইত্যাদি। এইভাবে তো এলাকায় একজন লোক ছিল, পুরুষ কিন্তু দেখতে মহিলার মতন, কণ্ঠ মহিলার মতন, সব দিকে মহিলা, শুধু আসল হলো পুরুষ কিন্তু চলাফেরা কথাবার্তায় অনেকে আছে না। তখন ওই ব্যক্তি ছলে চতুরে আপনার ওই রাজার বোর খাদেমা হিসেবে নিয়োগ পাইছে, অনেক সুন্দর, কথাও সুন্দর। ঘটনাক্রমে কোনো একদিন, সত্য তো গোপন থাকে না, কোনো একদিন এটা জানাজানি হয়ে গেছে আসলে সে পুরুষ। তা পুরুষ মানুষ যদি রাজার বোর খাদেম থাকে, খাদেম মানে তো আপনার ঘরের ভিতরে স্পেশালভাবে সবসময় থাকে, তাই না? তাহলে এখন কেমনটা লাগে? এখন তো এত বড় চালাকি করছে, শাস্তিটা কেমন হওয়া লাগে? এক পর্যায়ে বাদশাহ রাগান্বিত হলেন। রাজা রাগান্বিত হয়ে তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করলেন। এই মুহূর্তে ওই যে লোকটা, তার নাম ছিল নাসুহা। তার নাম কি ছিল? নাসুহা। এমনভাবে তওবা করছে যে আপনার ভাষায় প্রকাশ করার জন্য, যে এই বাঁচতে পারি জীবনে তো কোনো পাপ তো দূর করে পাপের কাছেও যাব না, আর পাপের কাছেও যাই হোক, একেবারে অন্ততে খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করছে। কারণ এখন যদি ধরে তাহলে তো আমার বাঁচার উপায় নাই।
এখন এই মৌলানা সাহেব ব্যাখ্যা করতেছেন যে এই নাসুহা মানে ওই মহিলার, যে পুরুষ মহিলা সাজে ওই ব্যক্তির মতো তওবা করতে হবে। নাউজুবিল্লাহ। কোরআন কিতাবের হাফিজুর রহমান সিদ্দিকী, যিনি লক্ষ লক্ষ টাকার বিনিময় করেন, তাই না, হেলিকপ্টার দিয়ে যা হুজুর বলে দিলেন, না বললেও নাই। হ্যাঁ, সত্য প্রকাশের জন্য অনেক সময় নাম বলা দোষের নয়। আপনারা এগুলো নেটে সার্চ দিলে পাবেন, এরা তো চলে যায় না, নেটের ভিতরে সব আছে। এখন বলার উদ্দেশ্য হলো তাওবাতান নাসুহা, নাসুহা মানে খাঁটিভাবে তওবা করো। আর উনি বললেন যে ওই মহিলার মতো তওবা করো, অথচ এটা কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। আপনি এমনি বুঝার জন্য কথার কথা বলতে পারেন, কিন্তু এটাকে দলিল হিসেবে আপনি পেশ করতে পারবেন না যে এই নাসুহা বলতে এইটা ওই মহিলার শানে বা ওই নাসুহার নাম দিয়ে নাসুহা তওবা করতে গেছে, এটা নয়। বলতে পারেন যে এমন একজন ছিল, খুব আপনার চালাকি করে এইভাবে হয়েছে, তারপরে আপনার কি খাঁটিভাবে তওবা করছে, তাই না? তা এইভাবে আপনি বোঝার জন্য আমভাবে বলতে পারেন, কিন্তু নাসুহা মানে তার নাম দিয়ে ওই নাসুহা মানে কোরআনের আয়াতের নাসুহা এক করলে আপনার কঠিন ভুল হবে। যাই হোক, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তওবা করো খাঁটিভাবে। কিভাবে? নাসুহা মানে একনিষ্ঠ খাঁটিভাবে। এখন তওবা করবা, একটু পরে আবার ভাঙবা যে আল্লাহ আজকে তালিম তো ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ছাড়বো না, তাই না? সকালবেলা আমার যাতাই, আবার সকালবেলা ঘুম তুলতে দেরি আছে, নামাজ পড়ে আল্লাহরে কইলো, তাই না? যাক, চেষ্টা করা, তাই না? তো যদি আপনি তওবা করেন গুনাহ থেকে, তাহলে আপনার উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন তওবা করলে মাফ করবেন? নাসুহা খাঁটিভাবে যদি কিতাবি ধারা, কিতাব মুআফিক যদি তওবা করা হয়, তাহলে আল্লাহ মাফ করবেন এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বকশিশ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার যদি গুনাহ না থাকে, তাহলে জান্নাতে যাওয়ার কোনো বাধা আছে? জান্নাতে বাধা একমাত্র গুনাহ। আর আপনি যদি গুনাহ অনুপাতে তওবা করে মাপ প্রাপ্য হয়ে যান, তাহলে জান্নাতে যাওয়ার কোনো অসুবিধা আছে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে কিছু চাইলে যতটুক চায় অতটুক দেয়, যতটুক মাপ চায় অতটুক দেয়, অতটুক মাফ করে দেয়, যা তোরে মাফ করে দিলাম, অথবা তার সাথে কিছু হয়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, যদি বান্দা খাঁটিভাবে তওবা করে, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত, যেই গুনাহ থেকে তওবা করবে, যেই পরিমাণ গুনাহ থেকে তওবা করবে, ওই পরিমাণ আল্লাহ পাক সওয়াব দ্বারা তাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তারা যারা বড় পর্যায়ে গুনাহগার, তওবা করার সাথে সাথে তারা বড় সওয়াবের অধিকার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে একটা ঘটনার উল্লেখ আছে, তওবা করলে আল্লাহ পাক কেমন খুশি হয়। আল্লাহ রাসূল বলেন, কোন এক ব্যক্তি দূরের পথে সফরের জন্য রওনা হয়েছেন, নিজের খাদ্য পানীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে উঠের পরে সওয়ারি হয়ে দূর দেশে কোথাও রওনা হয়েছেন। দীর্ঘ পথ সফর করার পর একটা ক্লান্তি আসছে, উটটা রেখে আপনার একটু বিশ্রাম করছেন। মরুভূমির সফর করতেছেন, একটু বিশ্রাম করছেন। বিশ্রাম করতে যেয়ে আপনার ঘুম এসে গিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার উট নাই, খাদ্য পানীয় কিছুই নাই। যেখানে মাইল কি মাইল, মানুষ তো দূরের কথা, পশু পাখিরও কল্পনা করা যায় না, এমন মরুভূমির ভিতরে যদি একমাত্র বাহন হলো উট, সেই উট যদি আপনার হারিয়ে যায়, আপনি কেমন? আল্লাহর হক নষ্ট করলে কি করতে হবে? কাজা কাফারা থাকলে আদায় করতে হবে। 1 নম্বর এলেমের যদি কারো কাজা থাকে, তাহলে কি করতে হবে? এগুলো আদায় করে দিতে হবে। যেমন আমরা অনেকে 20, 30, 40, 50 বছরে নায়েব রাসূলের ছাত্র হয়েছে, তাই না? আমাদের অনেক মাসালা, ধর্মীয় শিক্ষা দীক্ষা বাকি রয়েছে। তাহলে এখন আমরা এই এলেম শিক্ষার যে শিক্ষা ফরজ আমরা আদায় করি না, গুনাহ হয়েছে না?
এখন যদি আমাদের মাপ পাইতে হয় কি করতে হবে? এগুলো শিখতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাকে শিক্ষা তৌফিক দেয়। এখন যদি আপনি না শেখেন আর তওবা করলাম, কাজ হবে? এলেম আকাইদ, আকাইদের ব্যাপারে যদি ত্রুটি থাকে আকাইদের মাসলা শিক্ষা করে ঠিক করে নিতে হবে। তাহারাত, পবিত্রতার মাসলা শিক্ষা করতে হবে। তো নামাজ যাদের কাজা কাফারা আছে এগুলো কি করতে হবে? পেছনেগুলো আদায় করতে হবে। আর বর্তমান কোনো ছুটাছুটি যাইবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে ইনশাল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে আল ফারকু বাইনাল মুমিনিন তারকুস সালাহ, মুমিন কাফেরের পার্থক্য হলো নামাজ তরক করা। কাফের ব্যক্তি নামাজ পড়ে না আর মুমিন নামাজ পড়ে। আল্লাহ রসুল পার্থক্য করে গেছেন। তা আমরা অনেকেই তো মুসলমান দাবিদার, পূর্ণাঙ্গ দিনের ছাত্র, অথচ আমাদের কিছু গাফিলতি থাকতে পারে, যে সবাই না, অনেকে আবার আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু থাকতে পারে গাফিলতি। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত তরক করা যাবে? আর পেছনে যেগুলো এতদিন বুঝি নাই, এখন বুঝতে পারছি, এখন কি করতে হবে? এই তওবা করতে হবে, পেছনের গুনার জন্য তওবা করতে হবে। তা পেছনের নামাজের তওবা কি? পেছনের গুলো কাজা কাফারা আদায় করে দিতে হবে। জিকির করে আস্তাগফিরুল্লাহ বলে কান্দে মরে গেলেও কিন্তু পেছনের নামাজ মাফ হবে না। পেছনের গুলো আপনার কাজা কাফারা আদায় করতে হবে। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা ওজরে তরক করে, কতদিন জাহান্নামে থাকতে হবে? কয় বছর? কমপক্ষে 6400 বছর। এর চাইতে আরো বেশি ব্যাখ্যা লেখা আছে, হাদিসে আছে 80 হুকবা। 80 হুকবার অনেক ব্যাখ্যা, কিন্তু কিতাবে যে ব্যাখ্যা পাওয়া যায় সবচেয়ে নিম্ন ব্যাখ্যা এটা। এর কম আর কেউ বর্ণনা করেন নাই। এর চাইতে আর অনেক বড় বর্ণনা আছে। তাহলে 1 ওয়াক্ত নামাজ বিনা ওজরে তরক করলে কয়দিন? 6400 বছর। 6000, আপনি চিন্তা করছেন 1 দিন আর 2 দিন? আপনার বয়স কয়দিন? 6000 মানে আপনার 60 আর 400 বছর, 64টা পূর্বপুরুষ এক জায়গায় করলেও কি 64, এক একটা পুরুষ যদি 100 বছরও বাঁচে, 64টা পূর্বপুরুষ এক জায়গায় করতে হবে। যত সময় হবে 1 ওয়াক্তর জন্য এই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন দুনিয়া আগুনের সমান, অনেক বেশি কিনা? অনেক হাদিসে আসছে, আপনার এক হাদিসে 70 গুণ বেশি। আবার আর এক হাদিস ব্যাখ্যা করলে পাওয়া যায় 70 গুণ নয়, 3000 গুণ বেশি। কারণ জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? 3000 বছর জ্বালানো হয়েছে। সর্বশেষ কালো পরিণত হয়ে গেছে। যাই হোক, এই ব্যাপারেও কথা বলে অনেক লম্বা হবে। তা বিশেষ করে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমরা মুসলমান, নামাজ পড়ার কথা বলছেন না কায়েমের কথা বলছেন আল্লাহ পাক কোরআনে কারিমে 82 জায়গায় নামাজের কথা বলছেন। মাত্র 1 জায়গায় বলছেন নামাজ পড়ো, ফাসাল্লি, নামাজ পড়ো, লি রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসারের ভিতরে নামাজ পড়ার কথা। আর বাকি 81 জায়গায় বলছে নামাজ কায়েম করুন। নামাজ পড়ার কায়েমের পার্থক্য কি? একা পড়লে হয় নামাজ পড়া, আর যখন সকল মিলে করা হয়, নিজে, স্ত্রী, সন্তান সবাই মিলে পড়লে হবে কায়েম। বিষয়টা বুঝতে পারছেন? আপনি বড় হুজুর, সবার আগে মসজিদে চলে যান, হাজী সাহেব মানুষ, হ্যাঁ, সবার আগে তাহাজ্জুদ পড়েন, সবার আগে মসজিদে চলে যান। আপনার বাড়িতে আপনার বউ নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, এ বলো বড় হুজুর না। আবার সকালবেলা ওঠার সময় করে কি, আস্তে আস্তে ওঠে যাতে ছেলেপিলের ঘুম নষ্ট না হয়। আস্তে আস্তে ওঠে যাতে ঘুম নষ্ট না হয়। হে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। নামাজ কায়েম করতে হবে, শুধু নিজে নামাজ পড়লে হবে না। ওয়াহলিকুম নারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, আহলদেরকে বাঁচাও। কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়াহলিকুম নারা। তাবলীগে খাস হিসেবে, তাওয়াসুবিল হক হিসেবে, তাওয়াসুবিল হকের একটু বেশি, কিন্তু তাবলীগে খাস হিসেবে নিজে শিখতে হবে, আমল করতে হবে। নিজের আহাল পরিবার তাদেরকেও শিক্ষা আমলের তাগিদ দিতে হবে কিনা? শুধু নিজে আমল করলে হবে না, আমার যারা আহাল আছে তাদেরকেও শিক্ষা আমলের ব্যাপারে কঠোর তাগিদ দিতে হবে। তাহলে নামাজের ব্যাপারে আপনার ত্রুটি বিচ্ছিন্ন আমাদের কিন্তু কম বেশি হয়, আমার জানাশোনা। যাই হোক, যাতে আর সামনে না হয়, এই চিন্তা করবেন যে শীত আর এই সকাল আর এই ঘুম, এই আরাম জাহান্নামের শাস্তির চাইতে এটা কিছুই না, আর জান্নাতের আরামের কাছে কিছুই না। জান্নাতে যেতে হলে আমাকে নামাজ আদায় করতে হবে,
জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাকে নামাজ আদায় করতে হবে। এই জন্য বিশেষ সাবধান থাকবো আমরা, 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের কোনো রকম আপনার ত্রুটি বিচ্ছুতি না হয়। যাদের সুরকিরাতের একটু সমস্যা মনে করেন তারা জামাত ছাড়বেন না, কারণ সাধারণত মহল্লায় যিনি জ্ঞানীগুণী সহি শুদ্ধ পারেন তিনি একজন ইমাম হন। তো ইমামের পেছনে আপনি একেবারে যদি মগার মতন খাড়ায় থাকেন, মগা বোঝেন, পাগলের মতন যদি খাড়ায় থাকেন, ইমাম সাহেব যাহা করে আপনি যদি তার অনুসরণ করেন আপনি নামাজ হয়ে যাবে। এই জন্য ফরজ নামাজ হিসাব আল্লাহ পাক নেবেন প্রথম ময়দান হাসরে। আর যদি আপনি জামাতে পড়লেন একজন ইমাম সাহেবের পেছনে, আপনার সুরকিরাত শিখতে হবে। কি করতে হবে? কিন্তু সাথে সাথে জামাতে পড়লে টাইম মতন নামাজ পড়া হয়ে যায়, এত অলসতা লেগে যায়, শয়তান সুযোগ পেয়ে যায়। এবং আপনার সহি শুদ্ধরা চেষ্টা করবেন, যা এলাকায় প্রত্যেক এলাকায় মসজিদ আছে না, ইমাম মসজিদের কাছে যাবেন, তাদের কাছে বলবেন কিছু হাদিয়াত টাকা পয়সা দিবেন, অবশ্যই শিক্ষা দিবে তারা। একেবারে মাগনা শিখেন না, তাহলে আবার কিন্তু মাগনা দুধে পোলাপ আছে না। দোষে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তা আল্লাহর হক কয়টা? 10টা। এলেম, আকাইদ, তাহারাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকিরে দোয়া, তারতিবুল আওরাদ। আপনাকে চিন্তা করতে হবে কোনটা কোনটা আমার বাদ পড়ছে, সেইগুলো কাজা কাফারা আদায় করতে হবে। কাজা থাকলে কাজা, কাফারা থাকলে কাফারা, এইগুলো আদায় করলেই মাফ হবে। আর আপনি আদায় না করে পেছনে কাজা কাফারা আদায় না করে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে? আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না। 3 নম্বর হলো হকুল ইবাদ। 3 নম্বর কিসের গুনাহ? হকুল ইবাদ বললেই তো আপনার অনেক দূরে চলে যায়। বান্দার হক নষ্ট করার গুনাহ। এই বান্দার হক নষ্ট করার হক ফিরাই দিতে হবে। হকদার মারা গেলে ওয়ারিস যারা আছে তাদের কাছে বুঝাই দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যুদ্ধ যে শহীদ হয়ে যাই আমার কি গুনাহ রাশি মাফ হবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ মাফ হবে। কিছু দূর চলে গেল, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, যাও আমার দোস্তকে সংবাদ শোনায় দাও, সব গুনাহ মাফ হইলেও, জিহাদে যেয়ে সব গুনাহ মাফ হইলেও বান্দার হকের গুনাহ মাফ হবে না। কত বড় আমল দেওয়ার আমি আপনি! জিহাদ নিজের জীবনের চাইতে বড় কিছু আছে? একেবারে যদি কয় আপনার বাড়ির মোড়ো ঝাঁটাটা বেছেও যদি কয় যে আপনার চিকিৎসা করাতে হবে, তাও বাঁচতে চাই কিনা? তাও বাঁচতে চায়। সেই জান যেখানে গেলে আপনার হালাক হয়ে যায়, জান দিতে হয় যেখানে, তারপরে হয় শহীদ। অথচ বান্দার হক এই ধর্মযুদ্ধের শহীদ হওয়ার পরও মাফ হবে না। আর অন্য আমলদার তো বাদ দিয়ে হলাম, যেখানে নিজের জীবনের মায়া ত্যাগ করতে হয়। এই জন্য বান্দার হক সম্পর্কে সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেন, ময়দান হাসরে অনেক ব্যক্তি উঠবেন যাদের হয়তো আল্লাহর হকের কিছু ত্রুটি ছিল, কিন্তু বান্দার হকের ব্যাপারে ঠিক ছিল। কি ছিল? ঠিক ছিল। এমন অনেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করে জান্নাত বকশিশ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হক আল্লাহ পাক ইচ্ছা করলে মাফও করতে পারেন, শাস্তি দিতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ করবেন না। আবার এমন অনেক ব্যক্তি থাকবে নামাজ রোজা আল্লাহর হক অনেক অনেক করে অনেক সব নিয়ে ময়দান হাসরে উঠবে, কিন্তু সে হয়তো কারোর কোনো ক্ষতি করছিল, হক নষ্ট করছিল, বিভিন্ন কায়দা হক নষ্ট করছিল। এইগুলো নেকের বদলা দিয়ে শোধ করতে করতে একসময় শেষ হয়ে যাবে, তখন এই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হকও আমাদের পাশ করতে হবে, বান্দার হকেও পাশ করতে হবে। বান্দার হক মৌলিক হয়ে কয়টা? খানাপিনা, নেকা, রোজগার, হালাল হারাম, দুস্তি সফর, নির্জন বা সফর, পিতামাতা সন্তানের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিনের হক, পীর ও মুরিদের হক। খানাপিনা নেকা বলছি, ওই নেকার ভিতরে পর্দা। নেকার ভিতরে কি? পর্দা। পর্দা আপনার নেকার ভিতরে। তাহলে বান্দার হক খানাপিনার ব্যাপারে সাবধান থাকতে হবে। নিকাহ, পর্দা। পর্দা কি শুধু মহিলারা করবে না পুরুষরাও করবে? পর্দার আয়াত আগে নাজিল হয়েছে পুরুষের ওপর। কার উপরে? আগে পুরুষের উপরে নাজিল হয়েছে,
তারপরে মহিলাদের ব্যাপারে পর্দার আয়াত নাযিল হয়েছে। আমরা মনে করি পর্দা মানে বোরকা পরা মহিলারা করবে আর আমরা ঘুরে ফিরে বেড়াবো, তাই না? এমন একটা কথা অনেক বোঝা যায় না, পর্দা পুরুষও করবে মহিলাও করবে। এই পর্দার ব্যাপারে অনেকে গাফিলতি থাকতে পারে, কিন্তু আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল বলছেন 3 ব্যক্তির জন্য বেহেশত হারাম। তার ভিতরে 3 নম্বর হলো আপনার যে ব্যক্তি দায়ুস, আদ-দায়ুসুল্লাযী ইয়াকিরু ফি আহলিল খুবুস, যে দায়ুস তার অধীনস্থ মেয়ে মানে স্ত্রী বোন বা অধীনস্থ যারাই আছে তাদেরকে শরীয় পর্দায় রাখে না, এই ব্যক্তি হলো দায়ুস। এই ব্যক্তির জন্য বেহেশত হারাম। যত নামাজ রোজা ইত্যাদি করুক না কেন, পিতামাতার অবাধ্য সন্তান আর মদ খাইতে খাইতে বিনা তওবায় মারা গেলে, এই 3 ব্যক্তির জন্য বেহেশত কি হারাম। তাহলে পর্দার ব্যাপারে সাবধান থাকবো কিনা? এটা বান্দার হক। কার হক? পর্দায় আপনার স্ত্রী থাকবেন, আপনি রাখবেন। আপনাকে পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে যে স্ত্রীকে পর্দায় রাখার বন্দোবস্ত করে দেওয়া, স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করে দেওয়া, এটা পুরুষের দায়িত্ব। আজকের আমার দেশে যে ঘরগুলো আমরা বানাই, বিশেষ করে আমাদের দেশের কথা বলছি, বরিশাল অঞ্চলে এগুলো থেকে আবার ভালো আছে, এতে পর্দা রক্ষার কোনো সুযোগ নাই। মহিলারা যে পর্দা করবে এমন কোনো ব্যবস্থাই নাই, কারণ সব স্কুল ঘর, এই দরজা এই দরজা, এই সামনে আপনার উঠান, ওই কি কয় বারান্দা, আবার ওই দরজা এই দরজা দিতে মাঝখান দিয়ে একটা গেট দিয়ে বেরোতে হবে। ওই মা, ওই বড় ভাই, ওই ননদ, ভাসুর, শ্বশুর সবাই ওই যে ডাইনিং রুম কয় সামনে মাঝখানে, তাই না? বেরোয় তারপর গেট দিয়ে বেরোবে। একজন স্ত্রী আপনার স্ত্রী পর্দা করবে, সেই ব্যবস্থা আকারে ঘর বানানো হয় না, কেমনে করবে? অথচ এই দায়িত্ব হলো পুরুষের। কিভাবে আপনার স্ত্রী পর্দা থাকবে সেইভাবে ঘর হোক আর যেভাবে হোক পর্দা ব্যবস্থা করে দেওয়া আপনার জন্য ফরজ। আপনি গরিব মানুষ, কলার পাতা দিয়ে বেড়া দেন। যে ধনী একটু সে হয়তো কাপড় দিক, আরও ধনী সে প্রাচীর দিক, যাতে পর পুরুষের থেকে বাঁচতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এরপরেও যদি স্ত্রী পর্দায় থাকতে না চায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে 4 কারণে মারার ওজর হিসেবে মারার অনুমতি দিয়েছেন। তার একটা হলো যদি পর্দায় থাকতে না চায়, তা আপনি ব্যবস্থা করবেন, তারপর তো থাকবে, আপনাকে তাকে ব্যবস্থা করে দিতে হবে। এমনভাবে ঘর নির্মাণ করতে হবে যাহাতে আমার স্ত্রী কন্যা এক পাশ থেকে যাতায়াত করতে পারে, আবার যদি কোনো মেহমান আত্মীয় স্বজন পরপুরুষ আসে এক পাশ থেকে খেয়ে দিয়ে আর এক পাশ দিয়ে চলে যাবে, আমার বাড়ির ভিতরে ঢোকার প্রয়োজন নাই। এই ধরনের ব্যবস্থা করতে হবে। শুধু পর্দা পর্দা বলে কাইন্দে মরে গেলে কাজ হবে না, এটা বান্দার হক। আপনার স্ত্রীকে পর্দায় রাখার বন্দোবস্ত করার দায়িত্ব আপনার। যদি আপনি না রাখেন আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন। এই বান্দার হক নষ্ট করলে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সহজে মাফ করবেন না, মাফই করবেন না। যা খানাপিনা নেকা মানে পর্দা পুশিদা ইত্যাদি সম্পর্কে আপনি অন্য সময় বর্ণনা শুনবেন। তা পর্দার ব্যাপারে আমাদের অনেক গাফিলতি আছে, আমরা সাবধান থাকবো, এটা বান্দার হক। রোজগার কি করতে হবে? হালাল পন্থায় করতে হবে রোজগার। খানাপিনা নেকা রোজগার, হালাল হারাম, দুস্তি সৌবাত, নির্জন বা সবর, পিতামাতার সন্তানের হক, আত্মীয় স্বজন, এতিম মিসকিন ইত্যাদি ইত্যাদি হক, প্রতিবেশীর হক, উস্তাদ ছাত্রের হক। এই বান্দার হক নষ্ট করলে বান্দাকে ফিরাই দিতে হবে। আর বান্দা মারা গেলে কাকে দিতে হবে? ওয়ারিসকে দিতে হবে। কোনো কায়দা মাফের সুযোগ আছে না। এই জন্য আমরা সাবধান থাকব, আল্লাহর হকও আদায় করব, বান্দার হকও আদায় করব। আরও বরঞ্চ আল্লাহর হকের চাইতে বান্দার হকে আরও বেশি গুরুত্ব দেব। আপনার আচরণে একজন মানুষ যেন কষ্ট না পায়, এমন আচরণ আমি আপনি না করি। ও কিসের হুজুর, ও কোনে তালিমে যায়, কি তালিমে যায়, কি শিখেছে, এইভাবে যেন উপহাস করে কথা না বলে, আপনার আচরণ বিধি যেন এমন না হয়। কারণ সাহাবায়ে কিরামের জীবনী, আল্লাহ রসুলের জীবনী পাঠ করলে দেখা যায় যে সাহাবাদের নমুনায়, সাহাদের শুধু আদর্শ থেকে চাল চলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন এত সুন্দর সুমধুর ছিল, এগুলো দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আপনার যেন আদর্শে যেন এই ধর্মের ভিতরে যেন আরেকজন আসে, এখান থেকে যেন ভেঙে না যায়। সাবধান থাকবেন, আপনার দ্বারা ধর্মের উপকার না হোক কিন্তু যেন ক্ষতি না হয়। এর জন্য কিন্তু যদি ক্ষতি হয় আপনি দায়ী থাকবেন, আবার যদি উপকার হয় এরও ফল আপনি পাবেন।
এই জন্য আমরা সতর্ক থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিন মসজিদের ভিতরে বসা ছিলেন, এক আপনার কাফের বা মুশরিক আপনার ষড়যন্ত্র করে একজনকে দায়িত্ব দিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসা থাকবে দলবল সহ, তখন সে পেশাব করে দিয়ে আসবে। একটু মানে চেতানো, রাগানো, বুঝেন না? ঘটনা মোতাবেক আল্লাহ রসুল বসা আছেন মসজিদে, ওই ব্যক্তি যে মসজিদে দাঁড়ায় পেশাব করে দিয়েছে। আল্লাহ রসুল কিছু বললেন না। অন্যান্য সাহাবে আল্লাহ রসুলের দিকে তাকাচ্ছেন যে আল্লাহ রসুল কিছু বলুক, ধরে পার খেয়ে ফেলবো। মসজিদের ভিতরে পেশাব করছে, ওর সাহসটা কি, বোঝেন নাই? আল্লাহ রসুল কিছু বললেন না, লোকটা চলে গেল। আল্লাহ রসুল নিজে এটা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। ও বাড়ি থেকে দেখছে, বাড়ি থেকে দেখে আহারে কিছুই বললো না। তাদের যে নেতা আমির, সে নিজ হাতে পরিষ্কার করলে কেমন ধর্ম। ওই জায়গাতে ফিরে যায় নাই, আবার ভিতরে আসছেন, কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমার আপনার আদর্শ যেন এমন হয় যে আমার আপনার আচরণে যেন আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, যে তুই তো আগে এমন ছিলি না, এমন হয়েছে গা, আপনার যেন মুগ্ধ হয়ে আপনার এই শিক্ষা গ্রহণ করে, রসুলের আসল শিক্ষা। এমন আচরণ যাতে চিটারি বাটপাড়ি শয়তানি বদমাইশি না করি, যাতে আপনি তো অপরাধী। আমার মা আমাকে একটা জীবন ওসিয়াত করেছিল, আমার এখনো মনে আছে, যখন আমি 2000 সম্ভবত 4 সাল, অনেক ছোট, যশোরে আসছি। ওই খোলাডাঙ্গা, খড়গে খোলাডাঙ্গা আছে না, ওই জায়গায় পড়াশোনা করছি প্রথমে। আমার মা আমাকে 2টা ওসিয়াত করেছিল। যখন বাড়ির থেকে বাইরে পাঠাইছিল, তখন 2টা ওসিয়াত করেছিল, বাবা এমন কোনো কাজ করবা না যা আমাদের পর্যন্ত পৌঁছায়। অনেক সময় কয় না, আপনি অপরাধ করলে বাপ মা তুলে গালাগালি দেয় না, কার ছেলে এরম করে অনেক কথা বলেন। আমি বললাম না মুখে যদিও, তা আপনি এমন কাজ করবেন না লাস্টে যাতে এই ধর্মের বদনাম হয়, আপনার বাপ মা পর্যন্ত গালি পৌঁছায়। আর একটা ওসিয়াত করেছিল যে কখনো মানুষকে ইন্নত করবা না। এটা গ্রাম্য ভাষায় ইন্নত মানে কাউকে ছোট করবা না, অবজ্ঞা করবা না, ঘৃণা করবা না। এই 2টা কথা আমার এখনো মনে আছে। যাই হোক, যে কথা বলা উদ্দেশ্য ছিল আমার আপনার চাল চলো, উঠা বসা, লেনদেন, আপনি গাড়ি ছাড়াবেন, আপনার যাত্রীর সাথে যেন ব্যবহারটা সৌহার্দ্যপূর্ণ হয়। আপনি ব্যবসা করেন, আপনার ক্রেতাদের সাথে এমন ব্যবহার আপনি করবেন যাতে, এবং ভেজাল দিবেন না, যা প্রত্যেকটা ব্যাপারে আপনি শরিয়াতে বিধান মেতে চলবেন, বিপরীত করবেন না। আপনার ব্যবহারে যাতে আরেকজন এই ধর্মের ভিতরে দাখিল হয়, এমন আচরণ আপনি করবো না যাতে মানুষ এখানে আসা তো দূরের কথা, আপনার দেখলে আরো দূর থেকে সরে যায়, এমন যেন না হয়। তাহলে কিন্তু আপনি ক্ষতি করলেন ধর্মে। আল্লাহ আমাদের সকলকে এই আদর্শ নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে তওবা করতে হলে কিসের থেকে তওবা করতে হবে? গুনাহ থেকে। গুনাহ চিনতে হবে আগে। গুনাহ কয় ভাগ? 3 ভাগ। 1 নম্বর শিরকের গুনাহ, তওবা করে ছাড়িয়ে দিতে হবে। 2 নম্বর হকুল্লাহ, আল্লাহর হক হুকুক নষ্ট করার গুনাহ, এইগুলো কাজা কাফারা আদায় করতে হবে। 3 নম্বর কি? হকুল ইবাদ, বান্দার হক হুকুক নষ্ট করার সম্বন্ধে গুনাহ। এই বান্দার হকের গুনাহ থেকে তওবা করতে হলে কি করতে হবে? বান্দাকে ফিরাই দিতে হবে, মারা গেলে আপনার ওয়ারিস দিগকে দিতে হবে। আর সামর্থ্য না থাকলে মাপ চেয়ে নিতে হবে, বলতে হবে, তার কাছে অনুনয় বিনয় করে, তাই না? যে কোনো কায়দায় মাপের ব্যবস্থা করতে হবে। আল্লাহ সকলকে কিতাবী ধারায় এই 3 প্রকার গুনাহ থেকে আমাদেরকে কিতাবী ধারায় তওবা করার তৌফিক দান করুক। আমিন। আপনি যদি এই কিতাবী ধারায় যদি তওবা করেন, তাহলেই আপনার এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত, যদি এই কিতাবী ধারায় তওবা করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহ তো মাফ করবেনই, যেই পরিমাণ গুনাহ থেকে তওবা করছেন ওই পরিমাণ নেকি দ্বারা আল্লাহ বদলাই দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কিতাবী ধারায় তওবা না করেন, নিজে নিজে হিটলারি করেন, গুনাহ অনেক করছি, বোনের সম্পদ নষ্ট করছি, দিই নাই, ভাগ্নের না দিই নাই, তাই না? 3 চিল্লায় চলে গেলাম, পাগড়ি লাগাই দিয়ে কপালে দাগ পড়ে এসে সকাল বিকেল তসবিহ নিয়ে হাঁটাহাঁটি, আস্তাগফিরুল্লাহ আল্লাহ পড়ে একেবারে ফেরেশতা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ। এটা হবে?
এই কিতাবি ধারায় এই গুনাহ চিনতে হবে, গুনাহ মুআফিক তওবা করতে হবে। এরপরে সীমা অতিক্রম করে যদি কেউ গুনাহ করে তাহলে কি করবে? দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সীমা অতিক্রম করে যদি কেউ গুনাহ করে তাহলে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে 24 পারায় সূরা জুমারের 53 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে বিশ্বনবী আপনি বলে দিন যারা সীমা অতিক্রম করে গুনাহ করছেন, যে গুনার কোনো সীমাই নাই, মনে যেন পাহাড় সমান করছে, তার চাইতেও বেশি, মানে গুনাহ ছাড়া জীবনে কিছুই দেখে, শুধু গুনাহই দেখে আর কিছুই না, সীমাই নাই, কোনো হিসাব নিকাশি নাই। এরা বেহিসাবে সীমা অতিক্রম করে যদি কেউ গুনাহ করে, আপনি তাদেরকে বলে দিন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা এমন কোনো গুনাহ করতে পারে না যেই গুনাহ আমি আল্লাহ পাক মাফ করতে পারি না। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, বিধান অনুযায়ী তওবা করতে হবে, নিয়ম অনুযায়ী তওবা করতে হবে। যেই গুনাহ যেইভাবে তওবা ওইভাবে যদি করা হয়, এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ মাফ হবে না, সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ইচ্ছা নিজের মতন আস্তাগফিরুল্লাহ বলে মাফ চাইলে কিন্তু হবে না। এই জন্য তওবা করতে হলে একজন খাঁটি হক্কানি আলেমের কাছে যেতে হবে, তাকে বলতে হবে, হুজুর আমি এই গুনাহ করেছি, আমি কিভাবে তওবা করব। হক্কানি আলেম তিনি এই ভাগে ভাগে বলবেন, আল্লাহর হক নষ্ট করছে, কাজা কাফারা নামাজ রোজা যেগুলো আদায় করতে থাকো, কাজাগুলো বর্তমানে অনেক ঠিক রাখো, বান্দার হক নষ্ট করছো, বান্দাকে ফিরাই দাও, নয়তো মাপ চেয়ে নাও। এইভাবে ভাগে ভাগে কি বলবেন, মাসলা বুঝাই দিবেন। আর আপনি নিজে নিজে আস্তাগফিরুল্লাহ পড়লে শুধু শিরকের গুনাহটাই মাফ হবে, আর কোনোটা না। তাহলে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন না যদি বিধান অনুযায়ী তওবা করা হয়। এই সম্পর্কে হাদিসের ভিতরে একটা লম্বা চওড়া ঘটনা আছে। একজন ব্যক্তি 99টা খুন করছিল। কয়টা? 99টা খুন করছিল। করার পরে কোনো এক এলাকাতে যাচ্ছিল, আর এই আয়াতের ব্যাখ্যা আলোচনা হচ্ছিল, তিনার কানে আসলো। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তা আরবি বুঝতেন তারা, যে আল্লাহ পাক যত গুনাহ করুক না কেন তাকে আল্লাহ রহমত থেকে নিরাশ হইতে না করছে। আমি তো 99টা খুন করছি, তাও তো আমার ব্যাপারে আল্লাহ পাক নিরাশ হইতে না করছে। তখন তিনি এক মৌলানা সাহেবের কাছে, মৌলবী সাহেবের কাছে গেলেন। ফাসেক মৌলবী, মানে দেখতে মৌলবী, মার্কাই মৌলবী। এই যে মনে করেন যে কেউ দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, এতে কুত্তা পড়ছে, যে কেউ হুজুর। বুঝেন নাই ভিতরে কি আছে দেখা যায়? যে কেউ দাড়ি টুপি পাগড়ি টাগড়ি পড়লে একেবারে বড় হুজুর। এইভাবে মার্কাই হুজুর ছিল। মার্কা বোঝেন না? মার্কাই হুজুর ছিল, আসলে ভিতরে কি ছিল না। ওই ফাসেক মৌলবীর কাছে গিয়েছেন, যে বললে, হুজুর আমি তো এই আয়াত শুনলাম, আল্লাহ বলছেন তার রহমত থেকে নিরাশ হইতে আমাদের নিষেধ করছেন, না করছেন। তা আমি তো 99টা খুন করছি, তা আমার এই গুনাহ কি মাফ হবে? কয়, আরে বাবা সুবহানাল্লাহ, এই 99টার খুন এ কি জীবনে মাফ হয়? তখন শুনলাম কি, আরে মৌলবী সাহেব কইল কি, যাক তাহলে আর জীবনে যাই করছি আর একটা নিয়ে 100 সেঞ্চুরি করে ফেলি। কি করি? মৌলবী সাহেবটা দেশে এখন মারা তো হয়ে গেছে, খুন করার পরে আবার আরো তার ভিতরে একটা অনুশোচনা সৃষ্টি হলো, যে আগে তো 99টা ছিল, 100 করে ফেললাম, কি করি। তখন আর এক হুজুরের কাছে গিয়েছেন। তিনি আসলে জ্ঞানী ছিলেন, কিন্তু ওইভাবে পরিপূর্ণ আলেম ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন। তিনি বললেন, যাও অমুক জায়গায় একজন আমার জানা মতে ভালো আলেম আছেন, মুহাক্কিক আলেম, তিনার কাছে গেলে তুমি সমাধান পাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, যখন মানুষের মৃত্যুর সময় চলে আসবে, তখন এক মুহূর্তের জন্য এদিকেও করা হবে না, ওদিকেও করা হবে না। দৌড় দিয়েছে ওই মৌলানা সাহেবের বাড়ির দিকে, কিছু তো যাওয়ার পরে হুঁচটকে পড়ে মারা গেছে। তা মারা গেলে রুহ নিতে আসে কারা? ফেরেশতা আসে না?
ইমানদার হলে বেহেশতি ফেরেশতা আসে, অনেক বর্ণনা আছে না। আর বেঈমান কাফের হলে জাহান্নামী ফেরেশতা আসে। এখন দুই দল ফেরেশতা চলে আসে, জাহান্নামী ফেরেশতাও আছে, জান্নাতি ফেরেশতা আছে। জাহান্নামী ফেরেশতা কয় সারা জীবন অন্যায় পাপ কাজ করে 100 খুন করছে, এটা আমাদের। জান্নাতি ফেরেশতা কয় খুন করছে, অপরাধ করছে, তওবার জন্য দৌড় দিয়েছিল, সময় পায় নাই বলে তওবা করতে পারে নাই। যদি সে তওবা করতো, সময় পেত, তওবা করতো, এই জন্য আমরা নিব। ঝগড়া বাজছে না, ফেরেশতাদের ভিতরে ঝগড়া শুরু হয়েছে। একবার যে আল্লাহর পক্ষের ফয়সালা আসলো যে ঠিক আছে তোমরা রাস্তা মাপতে থাকো, বাড়ির থেকে মৌলানা সাহেবের বাড়ি আর যেখানে মারা গেছে 3টা জায়গা না, যেখানে দৌড় দিয়েছে মৌলানা সাহেবের বাড়ি 2 মাথা, আর মাঝখানে যেখানে মারা গিয়েছে, যেই পাশে রাস্তা ছোট হবে সেই পাশে ফেরেশতা হবে, রায় হবে। অর্থাৎ আলেমের বাড়ি যদি কাছে হয় জান্নাতি ফেরেশতা হবে, আর যদি এটা দূরত্ব হয়, নিজের বাড়ির রাস্তা কম হয়, তাহলে জাহান্নামী ফেরেশতা হবে। আল্লাহর কি কুদরত! মাপতে মাপতে 1 বিঘা রাস্তা আলেমের বাড়ির দিকে বেশি হয়ে গেছে, মানে এই রাস্তাটা ছোট হয়েছে, আগেই গেছে বেশি। আর তখন জান্নাতি ফেরেশতা তার রুহটা নিয়ে গেল। সুবহান। কিতাবি ধারায় যদি আপনি তওবা করেন 100 খুন তারা বেশি করলে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য কোনো গুনাহ থেকে আমরা নিরাশ হব না, আমরা জানবো যে হুজুর আমি এই গুনাহ করছি, কীভাবে তওবা করবো। শরম করবেন না, তিনি বলবেন সেই অনুযায়ী আপনাকে তওবা করতে হবে। এরপরে যারা ফাহিশা গুনাহ করবে তারা কি করবে? আরেকটা গুনাহ আছে কি? ফাহিশা গুনাহ। ফাহিশা গুনাহ কাকে বলে? আগে যেই বর্ণনা করা হয়েছে, আল্লাহর হক, বান্দার হক, ইহা ছাড়া অনেক গুনাহ আছে না, যেই গুনার কাজা কাফারা হয় না, ফিরাই দেওয়া যায় না। নামাজ পড়েন নাই, গুনাহ হয়েছে, এর থেকে তওবা কি কাজা করতে হবে কিনা? রোজা কাজা করতে হবে, এটা সিস্টেম আছে না, কাজা সিস্টেম আছে। কিন্তু ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। লম্বা চওড়া আয়াত, মূল কথা আল্লাহ পাক বলেন যে বা যাহারা ফাআলু ফাহিশাতান, ফাহিশা গুনাহ করছে। কি গুনাহ? যেই গুনাহ কাজা কাফারা হয় না এমন গুনাহ করছে। আও যালামু আনফুসাহুম, অথবা আত্মার উপরে জুলুম করছে। যাকারুল্লাহ, অথবা আল্লাহ পাকে জিকির করছেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই গুনার ব্যাপারে আল্লাহর কাছে ইস্তিগফার করছে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক ছাড়া গুনাহ মাফ করার কে আছে? সুবহানাল্লাহ। মর্ম কথা, আমি আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কারোর গুনাহ খাতা মাফ করে দেয় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? তা আল্লাহ পাক বলছেন যদি কেউ ফাহিশা গুনাহ করে, জিকির করে এবং ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ পাক তার গুনাহ রাশি মাফ করে দেব এবং পুনরায় গুনাহ না করার অঙ্গীকার করবে। কি করবে? পুনরায় গুনাহ না করার অঙ্গীকার। 3টা কথা, ফাহিশা গুনাহ করলে বেশি বেশি জিকির আজগার করতে হবে, ইস্তিগফার পাঠ করতে হবে এবং পুনরায় ওই গুনাহ না করার অঙ্গীকার করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহ রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরাহ, তাদের প্রতিদান কি? একমাত্র প্রতিদান হলো ক্ষমা। আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কারোর গুনাহ রাশি মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। কোথায় যাবে? মির রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেখানে তারা আপনার থাকবে চিরস্থায়ীভাবে। ওয়া নি'মা আজরুল আমিলিন। তাহলে ফাহিশা গুনাহ, যারা আপনার গান বাজনা শোনা অভ্যাস ছিল, বেপর্দা, বিভিন্ন গুনাহ আছে না, নামাজ রোজা, আল্লাহর হক বান্দার হক ছাড়া অনেক গুনাহ আছে না, এই জন্য আমরা সকাল বিকেলে একটু জিকিরও করবো, ইস্তিগফার করবো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, না করার জন্য অঙ্গীকার করব। এই যে ফরজ শিক্ষার শুরুতে আমরা জিকির করছি না, কি সময় ইস্তিগফার পাঠ করা হয়েছে না, এরা ট্রেনিং দেওয়া হয়েছে আপনাকে। আপনিও সময় সুযোগে করবেন, আপনি ফরজ মাসলা শিখবেন বা সময় সুযোগে জিকির আজগার করবেন, ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহকে সাহায্য চাইবেন। আল্লাহ আর জন্য গুনার ব্যাপারে যে আপনার কিতাবি ধারায় যে মাসলাম যদি আমল করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, আপনার মনের সব দুঃখ কষ্ট আল্লাহর কাছে বলবেন। দেশে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
তওবা সম্পর্কে আপনার সংক্ষিপ্ত আলোচনা করা হলো, তাই না? কিতাবে আপনার যা আছে একটু ব্যাখ্যা সূত্রে বর্ণনা করা হলো। তাহলে আমাদেরকে তওবা করতে হবে কিসের থেকে? গুনাহ থেকে। গুনাহ থেকে তওবা করার আগে কী করতে হবে? গুনাহ চিনতে হবে। কি করতে হবে? আপনাকে বললো যে আপনি অমুক জায়গায় যান, আপনি রোহিতপুরে চলে যান, তা আপনি রোহিতপুরের রাস্তা আগে চিনবেন, আগে হাঁটা শুরু করবেন? আগে হাঁটা শুরু করবেন? আগে আপনার রাস্তা চিনতে হবে না? তা আল্লাহ বলছেন তওবা করতে। কিসের থেকে তওবা করব? গুনাহ থেকে। তাহলে আপনাকে আগে গুনাহ চিনতে হবে, এরপরে কোন গুনাহ তওবা কিভাবে, ওইভাবে আপনাকে তওবা করতে হবে। প্রাথমিক পর্যায়ে কয় ভাগ গুনাহ? 3 ভাগ। শিরক তওবা করে ছাড়া দিতে হবে। আল্লাহর হক নষ্ট করলে কাজা কাফারা আদায় করতে হবে। বান্দার হক নষ্ট করলে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দিতে হবে। বান্দা মারা গেলে ওয়ারিস দিকে দিতে হবে ফিরায়ে, ও তার কাছে মাপ চেয়ে নিতে হবে যে কোনো কায়দায়। এই 3টা গুনার ব্যাপারে আপনার বিশেষ সাবধান থাকতে হবে। আর যদি সীমা অতিক্রম করে গুনাহ করে তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, আল্লাহর রহমতের আশায় থাকতে হবে। কারণ বান্দা এমন কোনো গুনাহ করতে পারে না যেই গুনাহ আল্লাহ মাফ করতে পারেন না। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, তবে হ্যাঁ আপনাকে নিয়ম শৃঙ্খলা আইনের ভিতরে তওবা করতে হবে। যেই গুনাহ যেই আইন রয়েছে তওবার, ওই আইনের ধারায় যাইতে হবে। কই না রাস্তায় চেঁচামেচি করছো কেন? আইন আছে, তোমরা কোর্টে আসো, আইনে আসো, চেঁচামেচি করে হবে? এই কথা কয়েছে না? তো এইভাবে আপনার যে ইসলামিক যে আইন আছে তওবা করার, ওই আইনের ধারায় এসে আপনাকে তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আল্লাহ আমাদের সকলকে কিতাবী ধারায় তওবা করে খাঁটি সিফাতি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।